নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেচচক্রের আরও একটি নতুন এপিসোড। আমি শুভ আছি তোমাদের সাথে। আজ পেচচক্রের 59 নম্বর এপিসোড। তাই তোমাদের জন্য আজ রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা, যে ঘটনাটা আমি নিজে কালেক্ট করেছি আমাদের পেচচক্রের আসরের জন্য। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও, আর যারা নতুন শুনছো যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ঘটনাটা একটু ভয়ের হতে চলেছে, আশা করছি ভালো লাগবে। তাহলে দেরি না করে ঘটনাটা শুনে নেওয়া যাক। আমার নাম মানিক চক্রবর্তী। আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। নাম শুনে বুঝতে পারছেন আমরা ব্রাহ্মণ পরিবারের। ঘটনাটা যখন ঘটে 2009 সাল, বুধবার, শিবরাত্রির আগের দিন। আমাদের পৈতৃক বাড়ি কৃষ্ণনগর, কিন্তু আমি এবং আমার স্ত্রী দুজনে থাকতাম কলকাতার বড় বাজারের পোস্তা এলাকায়। আমি কাজ করতাম বড় বাজারের একটি ছোট মারোয়ারি ফার্মে। সেদিন বুধবার, আমি কাজের সূত্রে কলকাতার সল্টলেকে গিয়েছিলাম। যখন সেখান থেকে কাজের জায়গায় ফিরলাম তখন রাত 8টা বাজে। ফিরতেই মালিক আমাকে ডেকে পাঠায়। আমি গিয়ে বললাম, বাবু ডেকেছেন? উনি বলে, মানিক, একটা খারাপ খবর আছে। আমি বললাম, কি খারাপ খবর? বাবু বলল, আপনার মা মারা গেছে, আপনার স্ত্রী আপনাকে খবর দিতে এসেছিলেন। আমার স্ত্রীকে কৃষ্ণনগর থেকে টেলিফোন করে জানানো হয় বিকাল 6টার সময় আমার মা মারা গিয়েছে। বাবুর থেকে 500 টাকা এবং কয়েকদিনের ছুটি নিয়ে পোস্তার বাড়িতে ফিরে গেলাম। তারপর আমি স্ত্রীকে নিয়ে রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। প্রথমে জোড়াবাগান থেকে অটো ধরলাম। অটো ধরে ভিআইপি রোডে নামলাম। সেইখানে ধর্মতলা থেকে কৃষ্ণনগরগামী বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম। বাস আসলো রাত 10টায়। আমরা বাসে উঠলাম। রাত হয়ে যাওয়ার কারণে বাস কন্ডাক্টর বেশি ভাড়া চাইতে থাকে। অনেক কথা বলে শেষমেশ 80 টাকায় রফা হয়। ফাঁকা রাস্তা ধরে বাস চলেছে। ঘন্টা 3 বাস চলবার পর বাস এসে থামল পালপাড়ার কাছে। বাস কন্ডাক্টর বলে উঠল, বাস আর যাবে না। আমি বললাম, কেন? বাস কন্ডাক্টর বলে, বাস শান্তিপুরের দিকে যাবে। এই কথা শোনার পর আমার সাথে বাস কন্ডাক্টরের ঝামেলা হয়। তারপর বাস থেকে নেমে পড়ি। পালপাড়া থেকে রাস্তাটা দুভাগ হয়ে গিয়েছে। একটি রাস্তা চলে গেছে শান্তিপুরের দিকে, অন্যটা কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর পালপাড়ার থেকে 2 কিলোমিটার। রেললাইনের পাশ দিয়ে পাকা রাস্তা। তখন রাত 1টা বাজে। শুনশান রাস্তা। মাঝে মাঝে দূর থেকে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে। রেললাইনের পাশ দিয়ে রাস্তাটা অতটা ভালো নয়। অনেকে নাকি সেই জায়গায় লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে। আমি এবং আমার স্ত্রী সেই রাস্তা ধরে একসাথে এগিয়ে যাচ্ছি। আমার স্ত্রী একটু আগে, আমি পেছনে পেছনে হাঁটছি। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে পেছন থেকে পায়ের নুপুরের একটা ছমছম আওয়াজ পেলাম। মনের ভুল ভেবে আমরা ব্যাপারটা অতটা গুরুত্ব না দিয়ে এগিয়ে চললাম। কিছুক্ষণ পর আবার একই শব্দ। শব্দটা শুনে এবার মনে হলো কেউ যেন নুপুর পরে পেছনে পেছনে হেঁটে আসছে। ঘাড় পেছন দিকে একটু ঘুরিয়ে দেখি একটা মহিলার অবয়ব আমার দিকে হেঁটে আসছে। পরনে শাড়ি, পায়ে নুপুর, কিন্তু তার ঘাড় থেকে পা অবধি দেখা যাচ্ছে। মাথা নেই, মাথার জায়গাটা ফাঁকা। সেখান থেকে বেয়ে বেয়ে পড়ছে রক্ত। এটা দেখে আমি এবং আমার স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং জোরে জোরে পা ফেলে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ পর সেই একই শব্দ। আমার জামার ভেতর থেকে পৈতেটা বার করে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ এইভাবে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে হাঁটার পর ঘাড় ঘুরিয়ে
সেই অবয়বটাকে আর দেখতে পেলাম না। ওই অবস্থায় 15 মিনিট হাঁটার পর আমরা কৃষ্ণনগর স্টেশন রোডে এসে পৌঁছালাম। সেখান থেকে যেতে হবে আমঘাটা, আরও প্রায় ঘন্টাখানেকের রাস্তা। কৃষ্ণনগর স্টেশন রোডে পৌঁছে গাড়ির খোঁজ করতে লাগলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় কোনো গাড়ি বা অটো পেলাম না। আরও কিছুটা খোঁজাখুঁজির পর একটা রিক্সা চোখে পড়ল। আমরা রিক্সার কাছে এগিয়ে গেলাম। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, দাদা আমঘাটা যাবেন? রিক্সাওয়ালা কোনো কথা না বলে রিক্সার চালকের আসনে উঠে বসে। আবার ভাড়ার কথা জিজ্ঞাসা করলে রিক্সাওয়ালা শুধু বলে যে, অনেক রাত হয়েছে, ভাড়ার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে বসুন। আমি আমার স্ত্রীকে নিয়ে রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। রাস্তার দুধার থেকে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কিছু শেয়াল কুকুরের ডাক ছাড়া আর অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর রিক্সাওয়ালার সাথে আলাপ জমানোর চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। আবার জিজ্ঞাসা করলাম, দাদা আর কতক্ষণ লাগবে আমঘাটা? রিক্সাওয়ালা ভারী গলায় শুধু বলল, বেশি কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। বুঝলাম কোনো লাভ হবে না, তাই চুপচাপ বসে থাকলাম। একসময় আমঘাটা এসে গেল। রিক্সা এসে থামলো একদম আমার বাড়ির সামনে। রিক্সা থেকে নেমে ঘুরে যখন ভাড়াটা দিতে যাব, দেখলাম রিক্সা ও রিক্সাওয়ালা কেউই নেই। আমি আমার স্ত্রী দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। প্রচণ্ড ভয়ে আমি ঘামতে শুরু করলাম। একটু দূরেই বাড়ির উঠানে মায়ের মৃতদেহটা শোয়ানো ছিল। আমি সেখানে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান যখন ফিরল দেখি আমার সারা শরীর ভেজা। মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই আমার খুব শরীর খারাপ হয় এবং হসপিটালে ভর্তি করতে হয়। পাশের পাড়ার এক বুড়িমা ঝাড়ফুঁক করত। সেই বুড়িমার কাছ থেকে ঝাড়ফুঁক করার পর আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। এরপর উনি আমাকে বলেন যে এই ঘটনাটা আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা, সত্যি ঘটনা, এবং আমাকে বলে যে আমি যেন ঘটনাটা আমার চ্যানেলে শেয়ার করি। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা? আশা করছি আজকের ঘটনা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এতক্ষণ হয়তো লাইক করে দিয়েছো, কমেন্ট করে দিয়েছো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ঘটনাটাকে শেয়ার করে দিয়েছো। আর যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমাদের পেচচক্রের আসরে নতুন নতুন সত্যি ভৌতিক ঘটনা কিন্তু আসতেই থাকে। আজকের ঘটনাটা একটু অন্যরকম ঘটনা ছিল। আর যদি তোমাদের কাছেও এইরকম কোনো ঘটনা থাকে তাহলে তোমরা খুব সহজেই আমাদেরকে মেল করে পাঠাতে পারো pechchakra23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। হতে পারে পরবর্তী এপিসোডে তোমাদের পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের পেচচক্রের আসরে। আর একটা কথা মনে রাখবে, পেচচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। পেচচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাগুলিকে শুনবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।